বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 280 ক্রিয়েটিভ আইটিভিটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে লেখার ভেতরে কিভাবে এই টাইপের ইফেক্ট দেয় আমরা সেটা শিখব। দেখেন, লেখাটার মধ্যে কিন্তু সুন্দর ইফেক্ট আছে বিভিন্ন রকমের। তো আজকে নর্মালি আমরা কালার ইউজ করে ইফেক্টটাকে মেক করে তারপরে আমরা আজকে এই ডিজাইনটি শিখব। তো এজন্য আমি ফার্স্ট অফ অল টুলবার থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব। রেক্ট্যাঙ্গেল টুলটাকে আমি যে কোনো একটা কালার দিয়ে রাখি, আপাতত কোনো প্রবলেম নেই, যে কোনো একটা কালার দিলে হবে। তো এখানে আপাতত আমি ব্ল্যাক কালারটাকে দিয়ে তারপরে সিলেকশন থাকা অবস্থায় আমি লাইন সেগমেন্ট টুলে গিয়ে এই দিকে একটা লাইন নিব এবং এই দিকে একটা লাইন নিব। এই দুইটা লাইন নিয়ে দুইটাকে আমি সিলেকশন করব সবগুলোকে ধরে। তারপরে পাথ ফাইন্ডার থেকে আমি এটাকে ডিভাইডেড করে দিয়ে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে যে আমি বাম পাশে যে আমার কালারগুলো আমি এখানে সিলেকশন করে রেখেছি সেখান থেকে আইড্রপার টুল দিয়ে একটা একটা করে কালার আমি দিয়ে নিব। ফার্স্টে আমি এটা দিব, দেন এটা সিলেকশন করব আইড্রপার টুল। এটা আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল আই চেপে আপনি আইড্রপার টুলকে সিলেকশন করতে পারবেন, অথবা এখানে ক্লিক করেও সিলেকশন করা যাবে। তো এরপরে এইটা নিব, নিয়ে এটাকে এই কালারটা দিব অ্যান্ড লাস্টে আমি এই কালারটা এমনই রাখবো এবং এই পাশেরটা আমি হোয়াইট করে দেবো। ওইখানে যেটা আছে আমার তো ওইটাই করতে হবে তা না, ওইটাও আমি করেছি। তো ওইটা ওই রকম করেছি, এখন আমি আর একটা আলাদাভাবে করে দেখাবো আপনাদেরকে। তো আমি এটাকে সিলেকশন থাকা অবস্থায় আমি অল্টার এবং শিফট চেপে ধরে একটা কপি নিলাম, নিয়ে এই দুইটাকে এবার আমি সিলেকশন করব, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি এখান থেকে আরও একটা কপি নিব। তো সেই কপিটা রাইট ক্লিক করে আমি ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে রিফ্লেক্টে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে একটা কপি করে শিফট চেপে ধরে আমি এটাকে এখানে রেখে দিলাম। এখন দেখেন আমার অলরেডি একটা এক্সিলেন্ট একটা লুক কিন্তু অলরেডি চলে আসছে। এটাকে আমি অল্টার শিফট চেপে ধরে একটা কপি করে নিচে বসায় দিলাম এবং সবগুলোকে ধরে আমি একটু ছোটো করে নিই, এই পর্যন্ত রাখি। দেন কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে গ্রুপ করে আমি আবার কন্ট্রোল এবং অল্টার এবং শিফট চেপে ধরে আরও একটা কপি নিলাম। দেন এটাকে আবার একটা কপি নিব, এই পর্যন্তই আমি রাখবো। রেখে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। দেন এইখানটায় নিয়ে এসে আমি অল্টার শিফট ধরে কপি করে কন্ট্রোল ডি দিয়ে আমি আরও অনেকগুলো কপি নিয়ে নিলাম। এটাকে আমি সব ধরে সিলেকশন করে আমি ছোট করব, কারণ এটাকে ছোট না করলে ইফেক্টটা লেখার মধ্যে ফুটবে না, এই জন্য এটাকে ছোট করে নিতে হবে। তো আমি এখানে নিয়ে এসে রেখে দেখি কেমন দেখা যায়। তারপরে এটাকে আমি এই অবস্থায় রেখে আমি একটু চাপায় দেখি কেমন দেখা যায়। এভাবে রাখা যায়, বাট আমি এভাবে রাখবো না। আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাগে এসে আমি এটাকে সিলেকশন করলাম। সিলেকশন করে সবগুলোকে ধরে আমি আরও একটা কপি নিলাম। দেন এই পাশে আর একটা কপি নেই, কপি নিয়ে এখান থেকে সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি আমার যে লেখাটি আমি লিখে রেখেছিলাম সেটাকে ধরে নিয়ে এসে আমি একটু ছোট করব। ছোট করে ঠিক মিডলে বসাবো, অথবা যেখানে খুশি সেখানে বসানো যায়। রাইট ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইন করলাম এবং কন্ট্রোল চেপে ধরে আমি কিবোর্ড থেকে 8 চেপে কম্পাউন্ড পাথ করে নিলাম। এটার কালারটা চলে গেছে চলে গেছে, সমস্যা নেই। আমি সবগুলোকে ধরবো, রাইট ক্লিক, দেন ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস করার পরে দেখেন আমার লেখার মধ্যে অলরেডি ইফেক্টটা সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। তো এইভাবে করেই আমরা আমাদের এইভাবে আমরা করে থাকি।
তো আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।